তো এখন আমরা এই সেটটা আইএমইআই চেক দিব যে সেটা আইএমইআই ঠিক আছে কিনা। আইএমইআই এর কারণে কিন্তু নো সার্ভিস ইস্যু আসছে। তো বেস ব্যান্ড আননন থাকলেও কিন্তু আমাদের নো সার্ভিস ইস্যু থাকে। দেখে এখানে কিন্তু আইএমইআই ঠিক আছে, তার মানে আমাদের বেস ব্যান্ড আইএমইআই সব ঠিক আছে। তো এটা সমস্যাটা হচ্ছে হার্ডওয়্যার প্রবলেম। তো এখন আমরা এটা কাজ করব, কাজ করে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা সেটটা অফ করে নিব। সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে ভোল্টেজ লাইনগুলো আছে এগুলো একটু চেক দিব যে শর্ট সার্কিট আছে কিনা। শর্ট সার্কিট আছে কিনা। তো মিটারটা এখন মিটারে একটু ফলো করো, চেক দিব যে ভোল্টেজ লাইনটা শর্টিং আছে কিনা। তো শর্ট নাই আমরা দেখতেছি। তো 4G আইসি যে ভোল্টেজ লাইন এটা শর্ট আছে কিনা, নাই দেখেন জিআর ভ্যালু দেখাচ্ছে। তো আরএফআইসির যে লাইনটা আছে এটা শর্ট সার্কিট নাই। তো আমরা সরাসরি চলে যাব আসলে আরএফআইসি তে, ডাব্লিউটিআর যে আইসিটা আছে এটা চলে যাব। তো এখন আমরা আরএফআইসিটা রিমুভ করব। আসলে যে কোনো কাজে যদি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে কিন্তু সেই কাজে অবশ্যই সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নয়। আর পরিশ্রম তো করতেই হবে। তো যখন আমরা একটা আইসি তুলবো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সতর্কতা অবলম্বন করব, কারণ আরএফআইসির আশেপাশে কিন্তু অনেক কম্পোনেন্ট থাকে, ফিউজ থাকে, ক্যাপাসিটর থাকে, রেজিস্টার থাকে। তো এগুলা কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা আইসিটা রিমুভ করলাম মাদারবোর্ড থেকে। তো এসিটা আমরা এখন পরিষ্কার করব, মাদারবোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আমরা সোল্ডার উইথ এই মাদারবোর্ডের আইসি সার্কিটটা পরিষ্কার করে দেব। একটু সোল্ডার দিয়ে নিব। তো আসলে ওই বড় এস। তো আমরা আইসি তো আমরা এখানে দেখতে পারতেছি যে এই লাইনগুলো কিন্তু এখানে প্রোটোকল লাইন আছে। এই সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে আরএফপি ক্লক আর হচ্ছে আরএফপি ডাটা, জিপি ডাটা, এগুলা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আমরা এই দুইটা লাইন সর্বপ্রথম চেক দেব, আরএফপি ক্লক আর আরএফপি ডাটা। এই দুইটা লাইন কিন্তু সরাসরি সিপিইউ থেকে আসে। তো এই লাইন যদি সিগন্যাল মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা চেক দেব আরএফপি ক্লক ঠিক আছে, আরএফপি ডাটা, তার মানে আমাদের প্রোটোকল লাইন ঠিক আছে। তো জিপি ডাটা যেটা আছে ওইটা আমরা চেক দিব যে ওইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাও ঠিক আছে। তার মানে এখন আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের আইসিটাই রিপ্লেস করতে হবে। তো আমরা নতুন একটা আইসি এখানে ইনস্টল করব। নতুন একটা আইসি ইনস্টল করব এখানে।
হালকা একটু পেস্ট দিয়ে নিলাম। আইসি লাগানোর সময় কিন্তু আমাদের দেখতে হবে যে আসলে আইসিটা কোন দিকে ছিল, জাস্ট ওই দিকে লাগাইতে হবে। তো আমরা ডট চিহ্নটা ওই সাইডে ছিল, ওইটা লাগাই দিলাম। এখন আমরা আইসিটি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিব। এখন আমরা চেক দেব। অক্সিক্যাল কেবল কিন্তু লাগাই দিতে হবে। সেটটা স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সেটটা কিন্তু গ্রামীণ ফোন লেখা আসছে, 4G লেখা আসছে, দেখছেন আমাদের এই এই যে দেখেন নেটওয়ার্ক আসছে। তো আমরা এখন আর একটু সুন্দর করে চেক দিব যে ফোন যায় কিনা, তারপরে নাম্বারটা বের করা যায় কিনা, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কাজটা রিয়েলি করলাম নাকি ফেক। এখন আমরা কোড চাপবো। আসলে 3 GB র্যামের যে সেটগুলো, এগুলো কিন্তু অনেক স্লো। দেখেন আমাদের নাম্বারটা কিন্তু শো করেছে, তার মানে আমাদের সেটটা প্রপারলি ঠিক হয়ে গেছে। তো আসলে আমরা যখন একটা কাজ করব তখন কিন্তু আমাদের কাজগুলা করতে হবে স্টেপ বাই স্টেপ। কোনো রকম কোনো ফল্ট কোনো কাজ করা যাবে না। আমরা যদি সঠিকভাবে সুন্দর করে জাস্টিফাই করে যদি একটা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজে সাকসেস হওয়া যাবে। তো আমাদের এই সমস্যাটা ছিল আসলে RFIC। তো এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যদি 2G আইসি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু 4G শো করবে, আর যদি 4G আইসি শো করে নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে 2G শো করবে। তো যদি RFIC নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি নো সার্ভিস শো করবে। কারণ হচ্ছে যে এটার ভিতরে এই RFIC-র ভিতরে কিন্তু 2G 3G 4G 5G সব ব্যান্ড কিন্তু এই RFIC-র মধ্যে নিয়ন্ত্রণ থাকে। আমাদের এই ভিডিও আসলে যারা নতুন আছে তাদের জন্য খুবই খুবই উপকৃত ভিডিও। তারা অতি সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করতে পারবে। এই জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি ফলো করে দিবেন। আশা করি নেক্সট টাইমে আরো ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ।